রাত তখন প্রায় 12:30। শহরের সব আলো নিভে গেছে, শুধু মাঝে মাঝে রাস্তার লাইট ঝিকমিক করছে। রাফি অফিস থেকে ফিরছিল, একদম একা। বাসায় ঢুকে চাবি ঘোরাতেই ফোনটা বাজলো। অচেনা নম্বর। ফোন বাজানোর শব্দ। হ্যালো, হালকা ফিসফিস, আমাকে বাঁচাও। রাফি আজকে উঠল। আপনি কে? কিন্তু লাইন কেটে গেল। সে ভেবেছিল হয়তো প্রাঙ্ক কল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কল লেগে সেই নম্বরটাই নেই। পটভূমিতে হালকা টিকটিক ঘড়ির শব্দ। রাত 2:30টায় আবার ফোন। এবারও সেই ফিসফিস, তুমি তো আমার বাড়ির সামনে আসো, এখন ভিতরে আসো। রাফি জানালা দিয়ে তাকিয়ে দেখে রাস্তার অন্য পাশে ভাঙা একটা পুরনো বাড়ি। কয়েক সেকেন্ড আগেও সেটি অন্ধকার ছিল, কিন্তু এখন এক জানালায় লাল আলো জ্বলছে, আর একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, মাথা নিচু। রাফি শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু কেমন যেন টান অনুভব করলো। রাস্তা পেরিয়ে দরজায় গিয়ে ঠকঠক করতেই দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে সেই ফিসফিস কণ্ঠ, তুমি এসেছো, ভালো, এবার আমার জায়গা নাও। হঠাৎ বিকর্ষণ আওয়াজ, দরজা বন্ধ হয়ে যায়। সকাল হলে রাফির বাসার লোকেরা পুলিশ ডাকলো। দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা শুধু দেখলো পুরোনো কাঠের চেয়ারে বসা এক কঙ্কাল, হাতে রাফির ফোন, আর স্ক্রিনে লেখা শেষ কল আগামীকাল রাত 12:30। পটভূমিতে ঠান্ডা বাতাসের শব্দ মিলিয়ে যায়।